আজকে কনফারেন্সের তৃতীয় দিন, আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি। খুব কাছাকাছি একটা মন্দির আছে, সেই মন্দিরটা দেখে সঙ্গে থাকুন আপনারা। আজকে আমাদের ভ্যালিডিটি সেশন হয়ে যাওয়ার পর কথা আছে এখানে যারা যারা এসেছে তাদের নিয়ে এখান থেকে কালাডি যাওয়া হবে, যেখানে শঙ্করাচার্যের বাড়ি, শঙ্করাচার্য যেখানে বড় হয়েছিলেন। এটা শঙ্করাচার্যের ম্যাটার্নাল হোম, এখানে উনি জন্মেছিলেন আর কালাডিতে উনি বড় হয়েছিলেন। তো সেখানে কি কি হলো সেসব নিয়ে আরও একটা আলাদা ভিডিও আসতে চলেছে। তাই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেন, তাহলে আমার ভিডিওগুলো আপলোড হলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজ আর কি কি করলাম। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন আমি চলে এসেছি সিআইএফের অত্যন্ত কাছে একটা শিব মন্দিরে। তো আমার সাথে আপনারাও দেখতে থাকুন, কেমন লাগছে জানাবেন। এই মন্দিরটায় আমি আগেরবার আসতে পারিনি, তাই এবারে চলে এসেছি সকাল সকাল মন্দিরটা ঘুরে দেখতে।
আপনারা জানেনই কোনো মন্দিরের ভেতরের ফটো তোলা অ্যালাউ হয় না। তো মন্দির দর্শন করে বেরিয়েছি, মন্দিরের বাইরের অংশটা আপনারা দেখলেনই, খুব সুন্দর মন্দির। এখানে প্রদীপগুলো জ্বালানো হয় সন্ধেবেলা পুজোর সময়। রোজ জ্বালানো হয় কিনা আমি বলতে পারবো না, কারণ আমি সন্ধেবেলা তো আসি, কারণ সন্ধেবেলা আসার সময় হবে না। সন্ধেবেলা আসার খুব ইচ্ছা ছিল, দেখা যাক নেক্সট টাইম আবারও এলে তখন সন্ধেবেলা অবশ্যই ভিজিট করবো। আর আপনারা যদি এত সুন্দর একটা মন্দির দেখতে চান তাহলে আপনাদের কিন্তু চলে আসতে হবে কোচিতে। কোচিতে এসে শ্রীমা ইন্টারন্যাশনালের খুব কাছে পারুর টেম্পল আপনারা অবশ্যই দেখে যাবেন মন্দিরটা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলের সঙ্গে থাকুন। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানান কেমন লাগছে, শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আবার দেখা হবে পরের ভিডিও।